नमस्कार। নীতি আদর্শবিহীন ইন্ডি জোটের কারণে অনেকে 2024-এর লোকসভা ভোটের আগে কটাক্ষ করে বলেছিলেন ইন্ডি জোট যদি ক্ষমতায় আসে তাহলে 7 দিনে 7 জন আলাদা ব্যক্তিকে আমরা কি প্রধানমন্ত্রী চেয়ারে দেখব। তাহলে কি 2029-এর লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে একা একদিকে কংগ্রেস এবং বাকি অন্য রাজনৈতিক দলগুলি এককবদ্ধভাবে লড়াই করবে? এই রকম নানা প্রশ্নই এখন উঠে যাচ্ছে। ইন্ডি জোটের এই দুর্দশা দেখার পরে কিছুদিন আগে মহারাষ্ট্রের এনসিপি রাজনৈতিক দলের প্রবীণ নেতা শরদ পাওয়ার জানিয়েছিলেন তার রাজনৈতিক দলে জেতা 8 জন সাংসদ এনডিএতে যোগ দেবেন। আর এখন সামনেই যখন দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে যখন ইন্ডি জোটে থাকা 2 রাজনৈতিক দল কংগ্রেস এবং আপ আলাদা করে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তখন সেই ঘটনাতে কংগ্রেসকে সমর্থন না জানিয়ে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব আম আদমি পার্টির কেজরিওয়ালকে সমর্থন জানিয়েছেন। আর এখন এবার এনসিপি নেতা শরদ পাওয়ার দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করার কথা জানিয়ে দিলেন।